বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কামিজের ছবি এবং ভিডিও। তো এরকম করে আজকে আমি একটি কামিজ তৈরি করব কুচি দিয়ে এবং লেস দিয়ে, একটু ডিজাইন থাকছে। তার সাথে থাকছে হচ্ছে ৪২ ইঞ্চি বডির কামিজ কিভাবে কাটতে হয় এবং ৪২ ইঞ্চি বডি বা একটু হেলদি এরকম টাইপের মানুষের জন্য কীরকম করে হচ্ছে কামিজ কাটতে হয় একদম সম্পূর্ণ সূত্রের সঙ্গে দেখাবো। তো আমার সঙ্গেই থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করতে ভুলবেন না। তো এই নতুন ডিজাইনের জামাটি কিভাবে আমি তৈরি করেছি এবং কাটিং করেছি এটা আমি এখনই আপনাদের দেখাচ্ছি। আর কথা বাড়াবো না, তো চলুন শুরু করা যাক। তো আমি স্ক্রিনে আমার কামিজের সমস্ত মাপ দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি কাপড় নিয়েছি ৩.৫ গজ আর লেস নিয়েছি হচ্ছে ৩ গজ। তো এখন আমি এই কাপড়টিকে খুলে ২ ভাঁজ করে নিচ্ছি। প্রথমে সিধা সিধা ভেতরে রেখে ২ ভাঁজ করে নিয়েছি, তারপরে আরও একটি ভাঁজ করে নিচ্ছি এইদিকে, দিয়ে মোট ৪ ভাঁজ করে নিচ্ছি। তারপরে ১৫ ইঞ্চি বরাবর আমি ভাঁজটা করে নিয়েছি। তারপর আমি ঝুলটা নিচ্ছি। ঝুল হচ্ছে আমাদের ৪৪ ইঞ্চি, কিন্তু আমরা ১ ইঞ্চি কম নেব। আর যেহেতু নিচে হচ্ছে কুচির ডিজাইন হবে, যার কারণে আমরা ১ ইঞ্চি কম নিচ্ছি। আর হাফ ইঞ্চি ঝুলের নিচে আমি মাপ নিয়েছি, হাফ ইঞ্চি একটু বাড়তি নিয়েছি, কারণ কুচিটা জয়েন করতে হবে। আর ওপরে আমি এটা হচ্ছে পুটের লাইনটা এঁকে নিলাম এবং হচ্ছে হাফ ইঞ্চি বেশি নিয়েছি এবং হাফ ইঞ্চি নিচে থেকে কিন্তু আমি ২০ ইঞ্চি মার্ক নিচ্ছি। এটা হচ্ছে যে আমাদের হিপের লাইন বা ফাড়ার যে লাইনটা হবে সেইটা, সাইড ফাড়া। এটা হচ্ছে ২০ ইঞ্চি নিচে নিয়েছি এবং হচ্ছে এখন আমরা পুটের মাপটা নেব। আমাদের পুট হচ্ছে 13.7। তো সেখানে আমি ২ ভাগ করেছি, 6.7 ইঞ্চি আমি হচ্ছে পুট নিয়েছি এবং এদিকেও একই মাপ নিয়েছি। নিয়ে এটা হচ্ছে বডি লাইন বের হচ্ছে এবং আমি ভালো করে আবারও দাগ কেটে নিচ্ছি। আর পুটের যে দাগটা দিয়েছি সেখান থেকে ১৩ ইঞ্চি নিচে এটা হচ্ছে কোমরের লাইন বের হবে। এখানেও দাগ কেটে নিচ্ছি। তো এখানে আমার মেজারমেন্ট করা শেষ। আমি এখানকার মাপ দেখে দিয়েছি। এটা হচ্ছে পুট লাইন, এটা পুট। আর পুটের যে মাপ এদিকেও আমি একই মাপ নিয়েছি। আর এটা হচ্ছে বডি লাইন বের হয়েছে। আর এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে কোমর লাইন ১৩ ইঞ্চি নিচে এবং এখান থেকে ২০ ইঞ্চি নিচে এটা হচ্ছে হিপের লাইন বা আমাদের সাইড ফাড়া। কামিজের ৩টি মাপ হচ্ছে ৪ ভাগে ভাগ হবে, সেটা হচ্ছে বডি, কোমর আর হিপ। এটা হচ্ছে ৪ ভাগে ভাগ হবে আর বাকি সবগুলো ২ ভাগে ভাগ হবে। তো প্রথমে বডির মাপ নিচ্ছি। বডি হচ্ছে ১০.৫ ইঞ্চি আর হচ্ছে হিপ হচ্ছে ১০ ইঞ্চি ২ সুত আর কোমর হচ্ছে ৯ ইঞ্চি ২ সুত। আমি এখানে মেজারমেন্ট করে দিয়েছি স্ক্রিনে। তো এটাকে আমি এখন যোগ করব, কোমরের সঙ্গে বডি যোগ করে দেব স্কেলের এই অংশ দিয়ে। কারণ যাদের বডি একটু হেলদি তাদের এরকম করে যদি মেজারমেন্ট করা যায় বা দাগ করা যায়, সেলাই করে দেওয়া যায়, তাহলে তাদের জন্য একটু ভালো হয়। বডির কাছে একটু কমফোর্টেবল ফিল করবে জামাটি পরে, এই জন্য। তো এরকম করে কাটিং সেলাই লাইন করার পর তারপর আমরা কাটিং লাইন করে নিলাম। কাটিং লাইনের সঙ্গে আমরা যে পরিমাণে ঘের কাটবো সে পরিমাণে তো ভাঁজ করে নিয়েছি, এই জন্য আমি এখানে আর মাপ দিয়ে নিলাম না। তারপর দেখে নিচ্ছি ঘেরের মাপ ঠিক আছে কিনা। তো এদিকে এসে একটু বেশি কাপড় কেটে দিব ঘেরের জন্য। তারপর আমি কাটিং করে দিচ্ছি কাটিং লাইন দিয়ে। তারপরে আমি হিপ এবং কোমর চিহ্ন করে দিচ্ছি।
তো আমার নিচের দিকে কাপড় কাটা শেষ, আমি এখন উপরের দিকে কাপড়গুলো কাটবো। তো আমার পুটের কাটিং লাইনটা আমি কেটে নিচ্ছি। পুটের কাটিং লাইন কাটার পরে আমাদের এই যে আর্ম হোলের যে অংশটুকু আছে এটাকে আমি 2 ভাগ করব এরকম করে ফিতাটি দিয়ে। তারপরে মাঝ বরাবর যে চিহ্নটা হলো সেই অনুসারে আমি এখানে রাউন্ড করে দেব। তারপরে আমি হচ্ছে কাটিং করে দিচ্ছি। কাটিং করে দেওয়ার পর আমি এখানে মাপ দিচ্ছি পুট গলা 3 ইঞ্চি থেকে 2 সুত কম। পুট গলা কাটিং করে দেওয়ার পর আমি এদিকে হাফ ইঞ্চিতে মার্ক করছি। মার্ক করে পুট গলার ওখান থেকে এবং এখান পর্যন্ত এরকম করে ডাউন করে দেব। এটা উঠানো গলা, এই জন্য এখানে ডাউন করে দিতে হবে হাতের এই জায়গায়। তো এখানে যে মার্কটি আছে তার থেকে আমি 1 ইঞ্চি ভিতর দিকে মার্ক করে নিলাম, নিয়ে এইভাবে দাগ কেটে নিলাম। নিয়ে সেই কোণা থেকে আমি 1 ইঞ্চি দূরত্বে একটি দাগ করে নিচ্ছি। নিয়ে এটা হচ্ছে তালপাট কেটে নেওয়ার জন্য মার্জিনটা করে নিলাম। তো আমি তালপাট আগে কাটবো না, আগে আমি পেছনের পাটটি বের করে নেব। বের করে নিয়ে তালপাট কাটবো। তো আমার তালপাট কেটে নেওয়া শেষ, আমি গলার জন্য এখানে চিহ্ন করে নিলাম। তো আমি এখন পিছনের গলা কাটবো। তো পিছনের গলা 3 ইঞ্চি থেকে 2 সুত কম নিয়েছি পুট গলা, আর নিচে ডাউন নিয়েছি 2 ইঞ্চি। তো আমি রাউন্ড করে দিচ্ছি। সে রাউন্ড অনুসারে আমি গলা কেটে নেব। এই গলার পট্টি অনুসারে আমি গলা পট্টি কেটে নেব। আর বাকি কাপড়গুলো এরকম করে 4 ভাঁজ করে নিয়েছি। এটাতে হাত কেটে নেব। এখানে 9 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়েছি। ওপরে হাফ ইঞ্চি দাগ কেটে নিলাম এবং 14 ইঞ্চিতে মার্ক করলাম, আরও হাফ ইঞ্চি নেব কুচি ডিজাইন করার জন্য। এখানে 3.5 ইঞ্চির নিচে আরও একটি দাগ করে নিচ্ছি, করে নিয়ে দাগ কেটে নিচ্ছি। তারপরে এইভাবে রাউন্ড করে দেব। আর এখানে হচ্ছে 5 ইঞ্চি 2 সুত পরিমাণ দাগ কেটে নিলাম। 10.5 ইঞ্চি হবে হচ্ছে মহড়া। তো এখন আমি কাটিং করে দিচ্ছি দাগ অনুসারে। তো আমার হাত কাটিং করে দেওয়া শেষ। এটার নিচেও 1 ইঞ্চি পরিমাণ কুচি হবে এবং লেস বসবে। তো আমি এখানে বক্রম নিয়ে নিয়েছি পেস্টিং 2 ভাঁজ করে। তারপরে আমি 3 ইঞ্চি 2 সুত কম নিচ্ছি, নিয়ে স্কেল করে নিচ্ছি। নিয়ে 5.5 ইঞ্চি বরাবর একটি দাগ করে নিলাম। এটা গলার লম্বা, আরও হাফ ইঞ্চি নিচ্ছি। একটা বক্সের মতো তৈরি করে নিলাম। তো এরকম করে গলাটি কেটে নেব। স্কেল দিয়ে আমি বাইরে দিয়ে করে নিচ্ছি। তারপরে কাটিং করে দিচ্ছি। তো আমার গলা পট্টি বের হয়ে গেছে। এটা আমি ইস্ত্রি দিয়ে পরে হিট দিয়ে বসে নেব কাপড়ে। তারপরে এখানে আমি 3 ইঞ্চি বরাবর কাপড় কুচি দেওয়ার জন্য কেটে নেব। এরকম করে অনেকগুলো বের করে নেব, এরকম করে কুচি দেব। তো আশা করছি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। এখন আমি সেলাইয়ে চলে যাব। তো প্রথমে আমি গলা তৈরি করে নেব, আর আমি গলাটি পেস্টিং পেপার দিয়ে হিট দিয়ে বসিয়ে নিয়েছি কাপড়ে। তারপরে আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি সাইডে। তো এইরকম করে ভাঁজ করে চিহ্ন করে নিলাম গলাটি। তারপর আমি লেস দিয়ে দেখলাম, লেস যেহেতু অল্প তাই আমি চিহ্ন করে নিলাম, নিয়ে বসিয়ে দিচ্ছি।
তো মাঝ বরাবর সেলাই করে নিলাম, তারপরে আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। একটু ঘুরে ঘুরে সেলাই করে নিচ্ছি যাতে সুন্দরভাবে বসে যায় লেসটি। লেস বসিয়ে নেওয়ার পর তারপরে আমি গলাপট্টি বসাবো। তো এখন আমি গলাপট্টি করে নেব। আগে গলাপট্টি সুন্দর করে সেট করে নেব, তারপরে কাটিং করে দেব। তো আমি এখন কাটিং করে দিচ্ছি। কাটিং করার পর কোনাগুলো কাটিং করে দিচ্ছি, তা না ছাড়া পট্টিটা উল্টো দিকে যাবে না। তো তার আগে আমি এরকম করে একটি সেলাই বসিয়ে দেব, তাহলে এই গলাটি খুব সুন্দর করে বসে যায়। তো গলা করে নেওয়া শেষ সামনের অংশে। তো আমি এখন পেছনের গলা তৈরি করে নিচ্ছি, তারপরে গলাটি সেট করে দিচ্ছি। এটার ওপর দিয়ে আবারও চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই বসিয়ে দেওয়া শেষ। এখন আমি কুচির জন্য কাপড়টি রেডি করে নিচ্ছি। কুচি দিয়ে এরকম করে পুরোটা কুচি দিয়ে নিব আগে, তারপরে কাপড়ের সঙ্গে জয়েন করে দেব। তো কুচি করে নেওয়া শেষ। আমি এখন কামিজের ঝুলে এভাবে বসিয়ে দিচ্ছি সিধা পার্টে। তো কামিজের পেছনে সামনে দুপাশেই বসবে, তারপর আমি লেজ বসিয়ে দিচ্ছি। তো লেজের আমি বিপরীত পাশেও সেলাই করে বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে লেজের নিচের অংশ। তো আমি এখন পুট সেলাই করে দিচ্ছি। দেখুন পুটটা কিভাবে আমি জয়েন করে নিচ্ছি। আর পুটে অবশ্যই হচ্ছে ডাবল সেলাই দিতে হবে। এখন আমি সাইডে সেলাই করব। সাইডে যেভাবে দাগ করে দিয়েছিলাম কাটিং করার সময়, ঠিক সেভাবেই আমি সেলাই করে দিয়ে যাব। করে এখানে এসে হিপের জায়গায় এসে একটু গিট সেলাই দেব, দিয়ে এভাবে আবার সেলাইটি ঘুরিয়ে নেব। তো এভাবে দুই সাইডে সেলাই করে নিয়েছি। তারপরে আমি সাইডে ফাড়া সেলাই করে নিচ্ছি। দুইটি মুড়ি দিয়ে দিচ্ছি সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে, তারপর আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি। সাইডের এই অংশে এসে অনেকেই পারে না, এখানে কাপড়টিকে খুব সুন্দর করে মেলে নিতে হবে। জোড়ার মাঝ বরাবর খুব সুন্দর করে মেলে নিতে হবে, কোনো যেন ভাঁজ না পড়ে। তারপরে ঘুরে ঘুরে এভাবে ভেজে ভেজে সেলাই করে নিতে হবে কাপড়টিকে। তো এরকম করে সেলাই করার পর তারপরে আমি আরও একটি সেলাই দেব সৌন্দর্যের জন্য। আর এরপর যে সেলাইটি দেব সেটা কাপড়টি সিধা দিকে নিয়ে সেলাই করব, তাহলে সেলাইটি খুব সুন্দরভাবে বসে যাবে। এখানে এসে কাপড়টিকে ঘুরিয়ে নেব সুইটা বসিয়ে রেখে। তারপরে আমার সেলাই করা শেষ। দেখুন সাইডের এই ফাড়া সেলাই করা কত সুন্দর হয়েছে। তো আমার কামিজ সেলাই করা শেষ। আমি হাতটি আগে রেডি করে রেখেছিলাম, সেটাকে দুই ভাঁজ করে এরকম করে চিহ্ন করে নেব যে হাতের সেলাইটি কত দূর পর্যন্ত নিতে হবে। আর এখানে আমি মহড়ার মাপ নিচ্ছি 5 ইঞ্চি 2 সুত নিয়ে আমি সেলাই করে দিচ্ছি। সেমভাবে আমি আরও একটি হাতও সেলাই করে নিয়েছি। নিয়ে পুটের যে জয়েন্ট আছে জামার, সেই জয়েন্টের সঙ্গে হাতটা এইভাবে মিলিয়ে দেবো। আর হাত অবশ্যই সেলাই করার পর সিধা করে নিতে হবে। তারপরে এরকম করে জয়েন করে করে সেলাই করব। এটা আমি এখন যেটা সেলাই করছি সেটা হচ্ছে জামার পেছনের পার্টের অংশ সেলাই করছি। জামার সামনের পার্টে যে তাল পাটের অংশ এই রকম করে নিয়ে সেলাই করব।
এটা দুইটি পদ্ধতিতে সেলাই করা যায়, আমি এরকম করে সেলাই করি, তাই আমি এটাই দেখিয়ে দিলাম। হাতার অংশ বাড়তি রেখে সামনের তালপাটের অংশ সেলাই করছি কামিজের। পরে আমি বাড়তি অংশটুকু কেটে দেব হাতের। আমি হাতার তালপাটটি জয়েন করার পর কামিজের সঙ্গে তারপরে কেটে নিই, কারণ আমার কাছ থেকে উল্টোপাল্টা হয়ে যায়, এই জন্য আমি তালপাটটি পরে কেটে নিই জয়েন করার পর। তো আমার পুরো ভিডিওটি এবং কামিজ কাটিং সূত্র কেমন লেগেছে, কঠিন মনে হয়েছে কি সহজ মনে হয়েছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কিসের ওপর ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।